হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো এখন কিন্তু ঘড়িতে বাজে 4:45 মতো। আজকে কিন্তু সকাল সকাল উঠে পড়েছি, কারণ একটা জায়গায় যাব। চলো স্নান টান করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রেডি হয়ে যাওয়ার জন্য। তো দেখো এখানে কিন্তু আমার শাড়িটা একটু গন্ডগোল করছিল কুচিটা, সেই জন্য কিন্তু ওইদিকে কুচিটা ঠিক করে দিচ্ছিল। তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে ঘরে তালা মেরে বেরিয়ে পড়লাম। দেখো পেছনে কিন্তু ওই যে বাবা গেটটা দিয়ে আসছে। এত সকালে উঠি না, তো পরিবেশটা এত সুন্দর লাগছিল যে যাচ্ছিলাম আমরা হেঁটে হেঁটে। তারপরে কিন্তু এখানে একটা টোটো আমরা নিয়েছি। টোটো করে কিন্তু যেতে খুব ভালো লাগছিল, কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো খুব ভালো লাগছিল। মানে সকালের পরিবেশটা খুবই ভালো লাগে, সকালে ওঠা হয় না। তো যাই হোক, এখানে কিন্তু আমরা চলে এসেছি টিটাগড় স্টেশনে। আমরা টিটাগড় থেকে ট্রেন নেব। তো দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে। তো এখানে কিন্তু আমরা ট্রেনে উঠে গেছি। তো ট্রেনে উঠে কিন্তু খুব মজা পেয়েছি আমি, কারণ ট্রেনটা কিন্তু দেখো পুরোটাই ফাঁকা, শুধুমাত্র হাতে গোনা কয়েকজন। তো ফাঁকা ট্রেন হলে আমার একটু ভালোই লাগে, কারণ আমি ট্রেনের মধ্যে ভিড় হলে আমার খুব কষ্ট হয়। তো দেখো তারপরে কিন্তু আস্তে আস্তে যাচ্ছিলাম, তো আশপাশটা এত ভালো লাগছিলো দেখতে। তো দেখতে দেখতে কিন্তু আমরা চাকদা স্টেশনে নেমে গেছি। তো এখান থেকে নেমে কিন্তু আমাদের এখন যেতে হবে বাস স্টপে, বাস ধরার এর জন্য কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাস স্টপের দিকে। দেখো দেখতে দেখতে কিন্তু চলে এলাম বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে আসার পরে তো আমার শরীরটা একটু খারাপ লাগতে শুরু করলো, কারণ আমি বাসে করে খুব কম যাই, বলতে পারো যাই না, কারণ আমার খুব শরীর খারাপ করে, গা গোলায়, বমি পায়। তো যাই হোক, আজকে একটু সাহস করে তো যেতে হবে, তাই জন্য কিন্তু রওনা দিয়ে দিলাম। দেখো বাস ছেড়ে দিয়েছে। তো এখানে কিন্তু খুব স্পিডে বাসটা যাচ্ছিলো, আর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিলো, যেহেতু রোদ্দুর ওঠেনি। সকালের ওয়েদারটা খুব ভালো লাগছিলো। এখানে কত রকমের স্ট্যাচু, তারপরে দেখো কত সুন্দর ফুল গাছ। তো দেখতে দেখতে দেখো এখানে ইছামতি নদী চলে এসেছে। এই জায়গাটা এত অপূর্ব লাগছিল যে কি বলবো, খুবই সুন্দর লাগছিল। তো হাওয়া খেতে খেতে কিন্তু এখানে আমরা নেমে গেছি। তারপরে এখান থেকে কিন্তু একটা ভ্যান নিয়ে নিয়েছিলাম। তো ভ্যানে করেই দেখো এত হাওয়া দিচ্ছে যে চুলগুলো আমার কী পরিমাণে উঠছে। তো দেখতে দেখতে কিন্তু দেখো এখানে আমরা কাছাকাছি প্রায় চলেই এসেছি। গ্রামের পরিবেশটা এত ভালো লাগে, আমার খুব ইচ্ছা ছিল যে কবে মামাবাড়িতে আসবো। আর এখানে এই বাঁশ গাছগুলো দেখছো, এগুলো দেখে কিন্তু আমার পুরনো মামাবাড়ির কথা মনে পড়ে গেল, যে আমার যে নিজের যে মামাবাড়ি, তো এখন তো আমরা নতুন মামাবাড়িতে চলে এসেছি, নতুন বাড়ি নিয়ে অন্য জায়গায়। তো পুরনো যে মামাবাড়িটা ছিল সেখানের পরিবেশটা কিন্তু ঠিক এরকম ছিল। তারপরে কিন্তু দেখো এখানে আমরা চলে এসেছি। দেখতে দেখতে এই যে দেখো আমার মামাবাড়িতে আমরা ঢুকছে, আর সামনে যাচ্ছে আমার ননদ, এর নাম হচ্ছে মন্ত্রী। একে কিন্তু আমি ইয়ার্কি করে বলি মন্ত্রী। যাই হোক, এখানে কিন্তু মামির সাথে দেখা হলো। তারপর এখানে দিদার সাথে দেখা করে সবার সাথে একটু দেখা করে নিচ্ছিলাম। আর এই যে দেখো একটা মামি দাঁড়িয়ে আছে, এখানে মা দাঁড়িয়ে আছে, আর এখানে আমি মন্ত্রীকে ডাকছিলাম। এ কিন্তু খুব ভালো, আমার সাথে পুরো বান্ধবীর মতো মেশে, কিছু আর বলার নেই, ওর কথা আমাকে খুব যত্ন করেছে। তো এখানে দেখো এখানে কিন্তু বড় মামা আর বড় মামি চালের বস্তাগুলো নিয়ে, ধানের বস্তাগুলো নিয়ে কিন্তু যাচ্ছিলো দেওয়ার জন্য। তারপর এখানে আমি ড্রেস চেঞ্জ করে নিয়ে অর্ণবের সাথে ইয়ার্কি মারছিলাম, বলছিলাম তোর ভিডিও করব। কিন্তু দেখো ওর কিন্তু হাতটা কেটে গেছে, 6টা সেলাই পড়েছে। আর এখানে মা ওকে খাইয়ে দিচ্ছিল, আর আমি কিন্তু সমানে ওকে রাগাচ্ছিলাম যে তোর ভিডিও করব, ভিডিও করে ছেড়ে দেবো। তারপরে দেখো এখানে কিন্তু আমি বসে বসে ভাবছিলাম যে এখন কি করা যায়। তারপরে চলে গেলাম দেখো আর একটা মামির কাছে। দেখছো কি করছে, তোমরা কি কেউ বুঝতে পারছো? এটা কিন্তু পাটের দড়ি করছে। কি সুন্দর লাগে না এগুলো দেখতে? এগুলো কিন্তু আমি শুনেছি, কিন্তু চোখে কিন্তু কোনোদিনও দেখিনি। তো যাই হোক, এখানে হাত পা ধুয়ে কিন্তু আমার সকালের খাবার বসে গেছি। এখানে হয়েছে কুমড়ো শাকের চচ্চড়ি, এখানে হচ্ছে কুমড়ো ভাজা, ডাল, আর একটা লেবু, আর উচ্ছে ভাজা। কুমড়ো ভাজা কিন্তু আমি খুব ভালোবাসি, সেই জন্য কিন্তু মামি আমার জন্য করেছিল। তা সকালের খাবারটা কিন্তু বেশ করে জমিয়েই খাওয়া দাওয়া হয়েছে। তারপর এখানে আমি দিদার ঘরে বসেছিলাম। দিদার ঘর থেকে কিন্তু ওই যে নদীর পাড় দূরে, ওখানে কিন্তু দেখা যায়। তো যাই হোক, এখানে আরেকটা মামি দেখো রান্না করছে উনুনে। তো আমি ভিডিও করছিলাম আর বলছিল জি বাবা এরকম লাগছে আমাকে, কীরকম লাগছে আমাকে। তারপরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ওখানে ছোটো মামি কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই কিন্তু রান্না করছে দেখো। তারপরে কিন্তু এখানে সবাই মিলে একটু গল্প করছিল আমাদের এখানে, এই যে বাবা, এখানে ও, তারপরে গিয়ে বড় মামা, এখানে অর্ণব, সবাই মিলে একটু বসে গল্প করতে করতে, বৃষ্টির ওয়েদার কত সুন্দর দেখো, আমগুলো কি সুন্দর থোকায় থোকায় হয়ে আছে। তারপরে এখান থেকে আমার আর একটা মিষ্টি নন্দী, ও কিন্তু আমাদেরকে আম মেখে দিয়েছে। তো এখানে কিন্তু ওই দেখো আমের বাটি নিয়ে আছে, ওই কিন্তু শোনটি যার কথা বলছিলাম। আর এই যে পাশে দাঁড়িয়ে আছে হাসছে, কিন্তু বৈশাখী, খুব ভালো। এটা হচ্ছে আমার ননদ রিয়া, তার মামা বাড়ি। তো সেই মামির মেয়েটা খুব মিষ্টি।
তো দেখো তারপরে কিন্তু এখানে চলে এসেছি পটল খেতে। তো ভেতরে যাইনি, পরে যাব, দূর থেকেই দেখছিলাম। আর এখানে দেখো এটা কিন্তু ভেন্ডি গাছ, একটা দুটো ভেন্ডি হয়েছে। তারপরে কিন্তু এখানে আবার দুপুরবেলা চলে আসলো খাওয়া দাওয়ার পর। তারপরে এখানে দেখো মামি কিন্তু দুপুরবেলা অনেক কিছুই করেছিল। যাই হোক আমার সবটা মনে পড়ছে না, সেজন্য আর বললাম না। এখানে এটা মনে হচ্ছে ইঁচড়ের তরকারি। তারপরে এই মামিটা আমাকে ডেকে বলল, শিপ্রা চলো আমি একটা কুমড়ো কাটবো, সেটা একটু ভিডিও করবা। তো আমিও এই সুযোগটা হাতছাড়া করলাম না, চলে গেলাম কিন্তু পেছন পেছন ভিডিও করতে। দেখো কুমড়োটা কিন্তু কত বড়। তারপরে আর কি দুপুরবেলা একটু আসলাম মাঠে, কারণ ঘুম আসছিল না। তো দুপুরবেলা মাঠে এসে আশপাশটা দেখছিলাম। ওই দেখো ঝুড়িগুলো কত সুন্দর রোদ্দুরে দেওয়া আছে, এগুলো কিন্তু হাতে বোনা ঝুড়ি। তারপরে গিয়ে একটু রাস্তাটায় হাঁটছিলাম, কি করব, তখন বাজে 4টে। তো তখন আর ওই ঘুমটা আসছিল না বলে একটু হাঁটাহাঁটি করছিলাম। তো এখানে দেখো এসে দেখছি কিন্তু একটা মামা, আর এটা হচ্ছে আমার দেওর কানাই, ও কিন্তু হচ্ছে গিয়ে ডাটা ছাড়াচ্ছিল। তারপরে এই যে দেখো এখন কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি একটু ঘুরতে, দেখি কোথায় যাওয়া যায়। এই যে পেছনে আরেকজন কিছু, ওর কোনো বক্তব্য নেই, এই যে যাচ্ছে। রাস্তায় যাওয়ার পথে রাধা গোবিন্দের মন্দিরটা পড়লো, সেখানে কিন্তু রাধা গোবিন্দ দর্শন করে আমরা চলে গেলাম আবার। তার কারণ হচ্ছে ফুচকা খাবো, কিন্তু কপাল খারাপ ফুচকাটাই বসেনি। তারপরে কি করব, এখানে আইসক্রিম কটা কিনে চলে গেলাম বাড়িতে। তো ওই যে বলছিলাম রিয়ার মামা বাড়ি, ওখানে কিন্তু আমাদের সন্ধ্যেবেলা নেমন্তন্ন করেছিল, কিন্তু বুঝতেই পারিনি যে এত কিছু করবে। এই যে মামা কত কিছু এনেছে দেখো, সিঙ্গারা, মাখা সন্দেশ, ছানা, শসা, কোল্ড ড্রিঙ্কস, ফুটি, কত কিছু। কিচ্ছু খেতে খাবো না বলছিলাম, কিন্তু তাও জোর করে সব খাইয়েছে। আর ওখানে ওরা কিন্তু রিলস করতে ব্যস্ত, ওদেরকে ডাকছি আয় তোরা খেয়ে যা, কিন্তু শুনবে না। এই দেখো তারপরে আবার মামা বাড়িতে এসে দেখছি যে আমি যেহেতু ফুচকা না খেতে পেয়ে চলে এসেছি, সেটা মামা কোনোভাবে জানতে পেরেছে, তাই জন্য আবার আমাদের জন্য সবার জন্য ফুচকা নিয়ে এসেছে। তো একটুও পেটে জায়গা ছিল না। যাই হোক এভাবেই রাতটা কাটালাম। নেক্সট পার্ট পরের ভিডিওতে আসছে, টাটা।